ভুলো না ভুলো না সাত শত সাধনা ভোকালটা চিকন হবে তুমি যে আমার জীবনে সাত শত সাধনা তুমি যে আমার জীবনে সাত শত সাধনা তুমি
বন্ধু নবী বন্ধু নাম ফাতেমা জননী মাওলাই আলীর চরণ বন্ধু দুই ভাইয়ের সঙ্গে করি বাজটাকে বন্ধু না যাব বড় পীরের চরণ পাব আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল নবীজির প্রিয় দুলাল তাহাই ভাগ্নে শাহ পরাণ প্রাণেতে মিশে না পরাণ মিরপুরে বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদিশা আমি করি তোমার আশা গুলিস্তানের ওই মৌলা শাহ ওরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা ওরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাঝ ভান্ডারি পালের কান্ডারি দল পুলিশ হবে মানলে স্মরণ করি তোমার নামটা চিন্তায় অলি ও ফালাংসা তুমি ভক্তের পুরাও আশা বারেক সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে দুবাসারই পাক দরবারে ভক্তি করি নত শিরে নোয়াবালি সার পাক দরবারে ভক্তি করি নত শিরে কান্দুসারই পাক দরবারে ভক্তি করি নত শিরে রাহাতালি সার পাক দরবারে ভক্তি করি নত শিরে বনিসারই পাক দরবারে ভক্তি করি নত শিরে আমায়াতে কল্লা সারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান দুর্লভপুর সাকাল বাবা পুরাও ভক্তের মনের আশা জয় পারানা গুর চৌধুরী ওই দরবারে করি ভক্তি আতেরশিতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে দরগা বাজার মোহনাই সারে ভক্তি করি নত শিরে জহর আলী সার পাক দরবারে ভক্তি করি নত শিরে বৈরাবর বন্ধিয়া জগৎ মুর্শিদের ওই চরণ পাব ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে নাম কমিটি আছেন যারা আমার সালাম নিবেন নাম কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি এই সালাম দিলেন তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নিবেন আসরেতে পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় গৌরের গুলি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান্দিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কোট কাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোট কাচারি মালিগ্রাম বসত বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নামটি এই জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি এই জীবনে তোমার জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি হাসি কাঁদি হাসি কাঁদি হাসি মায়ারি জানো না
হারমোনিয়ামটা একটু কমান ভাইয়া। বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যে দরবার এসেছি এটা একটা আল্লাহর ওলির দরবার, তো সেহেতু আল্লাহর ওলিকে স্মরণে রেখে একটি দরবারি গান আমি রেখে বসবো। তারপর আজকে দরবার থেকে যে পালা দিবেন সেই পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এত নয়েজ করে কেন ভাই? আপনার সাউন্ড তো ভালো বাঁশিতে, তাহলে এটা আপনি কন্ট্রোলে আনেন। প্রসেসরে গেন বাড়াইছে, প্রসেসরে গেন কমান। আপনি বলবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে, আপনি বলে দিবেন। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়ায় তোমায় পেয়েছি, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়ায় তোমায় পেয়েছি, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি।
তোমরা আনন্দ করো কিন্তু হইয়ালা করবো না। সুন্দর করে বন্দনা করলেন, বন্দনা শেষে মন মতো একটি গান পরিবেশন করলেন। মজিদুল্লাহ 200 টাকা পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। বশিরুল্লাহ 300 টাকা পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ। সেই সঙ্গে গানের মধ্য দিয়ে মাসুদ সরকার ভাই তিনি অনেকগুলি 100 টাকার নোট দিয়ে আমাকে দোয়া সেবা করেছেন। গানের মধ্য দিয়ে আরেকজন ভাই তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। অনেকে অনেকগুলি টাকা দিয়েছে, তাদের প্রতি যারা না দিও, আপনারা বসে দাঁড়িয়ে সুন্দর পরিবেশে গান শুনবেন, এটাই আমরা কামনা করি। আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। গ্রাম বাংলা যতদিন থাকবে ততদিন বাউল গান চলবে, রাত্র যতই গভীর হবে ততই বাউল গান ভালো হবে। আজকের পাল্লা গুরু আর শিষ্য। গুরুর পাল্লা হলো বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুনাম ধন্যকারী চন্দ্রা সরকার। শিষ্যর পাল্লা ভূমিকা নিয়ে গান পরিবেশন করিবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুনাম ধন্য গায়ক নয়ন সরকার। ধন্যবাদ।
তত্ত্বাবধায়ক আয়ুব খান 100 টাকা পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। এই পর্যায়ে গানে আছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নয়ন শেখ, ধন্যবাদ। হরি খেলে মাদরঙ্গে পীরিতি ফাঁকি মাথা গৌরীর সঙ্গে হরি খেলে মাদরঙ্গে বসন্তে কিশোরী দুরন্ত কিশোরী দুরন্ত রাধারে যে নিতে এলো পিছতারি হাতে রজগোপী খেলে হরি রে রজগোপী খেলে খেলে আনন্দ নববন সে বসাতে রজগোপী খেলে হরি রে রজগোপী খেলে মাসুদ সরকার ভাই জান লিখতে না। আচ্ছা মাসুদ ভাই না থাকলে ঝামেলা আছে, আমার মাঝখানে একটা দেয়ালের দরকার, এটা হলো মাসুদ ভাই। ভোটালটা একটু চিকন করে ধন্যবাদ। আজকের সম্মানিত কমিটি বৃন্দ যারা অতি চমৎকার করে দুটি ধারা নির্ধারণ করেছেন, এটাই দরবারের সিস্টেম। গুরু এবং শিষ্য যেই লাইন দুইটা, এটা প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনারা গান বেশি শুনবেন, এটা বাড়ির থেকে যখন বাড়িছি তখন হিসাব করছি। এরপরে আলোচনা তো আমার নাই, আজকে আলোচনা হইল আমাদের যিনি গুরুর ভূমিকায় আছেন তিনার। আমি শুধু কিছু জায়গা নির্ধারণ করে দিব, যে জায়গাগুলোর মধ্যে থেকে অনেক কিছু আপনি আমি সবাই পাওয়ার চেষ্টা করব। আমরা যখন গুরু শিষ্য পালা করি, গুরু শিষ্য পালা হইল আমাদের অভিনয় ক্ষেত্র। যিনি আজকে গুরুর ভূমিকায় আমার সাথে গান করবেন, তিনারও একজন গুরু আছে, এবং আমি যিনার সাথে গান করব আমারও প্রকৃত একজন গুরু আছে। গুরু শিষ্যের ভূমিকায় গান করে আপনাদেরকে দেওয়া মাত্র হলো কিছু তত্ত্ব গান এবং কিছু তত্ত্ব কথা, যেগুলা আপনারা স্মরণ, অনেকের স্মরণ আছে আবার জানে, কিন্তু অনেকের এই বিষয়ের উপরে বেশি একটা জ্ঞানের অবগত নাই। তাদের জন্য অন্তত গুরু শিষ্য বিষয়টা, দরবার সম্বন্ধে বিষয়বস্তু, বায়াত সম্বন্ধে বিষয়বস্তুগুলো আমরা প্রকৃত দলিলের যে মূল আলোচনা, এগুলা প্রকাশ পাওয়ার জন্য চেষ্টা করব।
আমরা মূলত যখন পালাগানে যাই, গুরু এবং শিষ্যের পালাগান, আগে হইল গুরুরে ভক্তি দিতে হয়। শিষ্য শব্দের আবেদনিক অর্থ হইল শিশু বা আকাঙ্ক্ষাকারী। দুইটাই অনেকে যে যেভাবে নেয়। আচ্ছা, আপনি যখন ইলেকট্রিক একজন মিস্ত্রি আমারে কইব যে বাবা এই যে এই দিক দিয়ে 440 একটা লাইন আছে, এটার মধ্যে তুমি সরাসরি ধরতে পারবা না, যদি ধরো তাইলে তোমার শর্ট খাইয়া তুমি এই পৃথিবীতে আর থাকবে না। তাইলে যিনি জানে তিনি তো আমার জানাইলো, আর যদি না জানি ভুল করে একটা কিছু করলে তো এই দুনিয়াতে একবার বললে তো আর বাঁচার কোনো আশা নাই। আপনার কাছে আমি গানে যাওয়ার আগে এই যে ভক্তিটা যে অনেকেই দেয়, আজকে আমার কয়া কয়া সব দিতে হইব, আন্তাজি আমি কিছু করতাম না। ভক্তিটা যে অনেকেই নেয়, ভক্তি আমি দিব, আপনি আমারে ভক্তি দেওয়ার যে বিষয় বস্তু, এটা কেন দেওয়া হয়, এটা দিলে কি উপকার হয় আর না দিলে কি ক্ষতিটা হয়। আমি গুরু ওই জায়গায় আছি, হনো আল্লাহ ব্যতীত সেজদা কেউ পায় না। ভক্তিটা আমি দিব যে আমার তো গুরু কই তুইব যে এই কারণে তুমি ভক্তি না দিলে তুমি এই এই হয়ে যাবে, তারপরে আমার ভিতরে যখন এই ভক্তির ভয়টা আসবো তখনই যায়া চরণে লুটায়া পড়বো। এটা শুধু খালি আমার সুবিধার জন্য দিতেছি না, আরো যারা এখানে এই বিষয়ের উপরে প্রশ্নবিদ্ধ আছে তাদেরকেও। এটা হলো মানে এই ভক্তির বিষয়টা পালায় প্রবেশ করার আগে আমি একটি জালাল সাহেবের গান দিয়ে আমার পালায় প্রবেশ করবো। অনেক গায়করা অনেক ভাবে গুরু শিষ্য গায়, আমি কোন গান গুরুর কাছে রাখবো না। আমি এমন কিছু জায়গা থেকে কিছু তত্ত্ব জানার চেষ্টা করব যেগুলো আমি সহ সকলের কাজে লাগবে। গান একটা গাইতে পারি প্রশ্নবোধক, এই গানের জবাব দিলে অনেকের কিছুই হইতো না, শুধু জানবো তত্ত্বটা, দরকার নাই। আমি ওইদিকে যাবো না, রাত্র যত একটু বেশি হয়ে গেছে, আমি মূল জায়গা থেকে কিছু জানার চেষ্টা করবো। তুমি কুল দেখাও কি ও কুলেরা করে, কুল দেখাও কি ও কুলেরা কো প্রাণ সোপেছি আজ তোমারে। গুরু তোমার আশা করে ভাসি যাবে ভবসাগরে, গুরু তোমার আশা করে ভাসি যাবে ভবসাগরে। নদী সপ্তম সাগর তল গো জলের উপর ভাসে লহর দয়া। নদী সপ্তম সাগর জলের উপর ভাসে লহর, অরে মাঝখানে হয় এক বালুর চর, মাঝখানে হয় এক বালুর চর, কাছে গেলে না গাইতে পারে।
তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। অন্ধকার সকল সময় দয়াল গো কুল কোথায় নাহি তীর্ণ দয়াল অন্ধকার সকল সময় কুল কোথায় নাহি তীর্ণ ফিরে এসে কেউ নাহি ফিরে এসে কেউ নাহি কর কোথায় গিয়া দিবা করে আশা করে গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। দেখে যাওয়া বিশ্ববাসী জানি না আর কখন আসি দেখে যাওয়া বিশ্ববাসী আমি জানি না কবে আসি পৃথিবীর ওই কান্না হাসি পৃথিবীর ওই কান্না হাসি মুক্ত করলাম একেবারে তোমার আশা করে গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। জালালউদ্দিন ভাঙা নৌকা আরেকজন পার হইতে চাই দয়া আমার এই গান নিয়ে কথা কইলে যদি জানার প্রশ্ন থাকে আমার গুরুর কাছে জানার বিষয়টাকে প্রায় 3 ঘন্টা কইলে ওই গানের 5টা উত্তরের মীমাংসা সম্ভব না। আমি যাব না, আমি শিষ্য, আমি গুরুর কাছে জিজ্ঞেস করতে পারি গুরু এই যে তেঁতুল খাইলাম এটা টক লাগে কেন? কারণ আমার জান বুঝ তথা ওই রকম জ্ঞান আমার ভিতরে নাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো জ্ঞান এখনো হয় নাই। আচ্ছা, দলিল সম্মত ভাবে পৃথিবীর মধ্যে
আমার গুরুর কাছে আমার আর্জি, কোন মহিলা খেলাফত প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি খেলাফত প্রাপ্ত হয়ে শুধু কি মহিলাই বায়াত করাইছেন না পুরুষও করাইছেন? যদি দুই শ্রেণীর মানুষ তথা দুইটা জাত, একটা হলো নারী একটা হলো পুরুষ, এই দুই জাতকে যদি মুরিদ করায়া থাকে সংখ্যায় কি কোনো বিষয়বস্তু আছে কিনা? প্রশ্ন বুঝছেন তো নাকি? মেয়ে মানুষ খেলাফত প্রাপ্ত হয়েছে তথা পীর হয়েছে এই পৃথিবীতে কে? এবং তিনি মুরিদ কি শুধু মেয়েদেরকে করাইতেন নাকি এর মধ্যে পুরুষও ছিল? সেই মহিলার নাম কি এবং খেলাফতটা ওনাকে সর্বপ্রথম দিল কে? কথা কম হইব যদি প্রশ্ন কম করি, গান বেশি হবে অনেক সময়। আর আপনারা আমাদেরকে ইশারা দিবেন, ইশারা না দিলে তো বুঝতে পারি না। হ্যাঁ, ইশারা দিবেন, কারণ বিরক্তিকর কোনো কিছু আপনাদেরকে জোর করে খাওয়াইতে পারবো না। আমরা দুইজন শিল্পী এখানে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, এটা সবচেয়ে বড় সত্য। গান যেমনই গাই, হ্যাঁ, আপনারা বলবেন যে বাবা কথা বেশি হয়ে যাচ্ছে, কথা কমাই বলেন, গান একটু বেশি গান, এটা বলবেন। আমরা আপনাদের মন যেমনি চায় ঠিক সেইভাবে গাওয়ার চেষ্টা করবো। প্রথম পরিচয় মোটামুটি আগের ইশারা নিয়ে দুইটা জানার বিষয় হয়ে গেছে। এই পর্যন্তই প্রথম চাওয়া আমার। এরপরে আস্তে আস্তে আরেকটু উপরের দিকে যাব। আমরা তো আসলে মানুষ ভালো শিল্পী পাইলে সময় আপনারা দেন না বিদায় জানতে পারা যায় না। যিনি আজকে আমার গুরু, তিনি যে কোন সাগরের মাছ এটা কিন্তু আমার জানা আছে। আমি খালি খোসা দিয়া দিব আর এই যে মধু, প্রেমের মধু শুধু পড়তে থাকবে, আপনাদের কান দিয়া সেটাকে ভক্ষণ করবে। সর্বপ্রথম বায়াতকে কারে করাইছে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত না আপনারা? বায়াত শব্দের অর্থ কি, বায়াত বিষয়বস্তু কে প্রথম কারে করাইছে, এগুলা প্রাথমিক ভাবে আপনারা সবাই এগুলা শুনতেছেন। আজকে একটু ভিন্ন আঙ্গিতে যাব, যেগুলা একটু আলোচনা কম করা হয় যে এই বিষয়বস্তুর উপরে। আর অনেকেই মনে করে গুরু শিষ্য পাড়াটা আসলে প্রতিপক্ষতার ভিতরে হয় না। আমি নয় সে কোন পালায় প্রতিপক্ষ মনে করে গাই না। আমার সিদ্ধান্ত এমন থাকে যে উভয় শিল্পীর মাধ্যমে যেন সবাই শান্তি পায়। আমাদের ঝগড়া নিয়ে সারা রাত্র যে একটা প্রশ্ন করলাম ওই প্রশ্নের উত্তরটা যাতে না দিতে পারে এরকম মন মানসিকতা না কোন শিল্পী। যাই হোক, আপনাদেরকে আমাদের ঝগড়া দেখাবো না, শুধু প্রেমটা দিয়ে আজকে যাত্রাটা কাটানোর চেষ্টা করবো। কবি জালালউদ্দিন ভাঙা নৌকায় আরেকজন পার হইতে চায়, সেই মানুষটি আছে কোথায়? সেই মানুষটি আছে কোথায়? ভাবুক বিনে জানে না রে। আশা করে গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে, তুমি কুল দেখাও কি কুলে করে ফুল দেখাও কি কুলে
সতেছি আজ তোমারে গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে গুরু তোমার আশা করে ভাসিলামে ভবসাগরে। তুমি তারাই আদি জহুর সায়াবি কাতারবি নয় কহরি আমি তোমার দয়ার ভিখারি। ভক্ত একজন প্রকৃত, আমি কিছুদিন আগে একজন পীর সাহেবের বাড়িতে গেলাম। ওনার নাম হলো খলিল চাঁদ চিশতি, আমাদের ময়মনসিংহের বাসা। আমি যখন গান শিখি সবচেয়ে বেশি বেশি আমি বিভিন্ন খলিফা যারা বিভিন্ন দরবারে খেলাফতপ্রাপ্ত তাদের সাথে আমার উঠা বসাটা বেশি, মূল বিষয়টা বোঝা যায়। তো ওনার কাছে যাওয়ার পরে মানুষ সবার শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে অনেক আলোচনা শুনলাম। তখন কইতেছে, কয় বাবা আমাদের 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, এর মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে। মানুষ শ্রেষ্ঠত্ব সম্মান পায়া মানুষের কেন এত আপদ বিপদ, মানুষের জীবনে কেন এত দুর্দশা? কারণ হলো আমরা শ্রেষ্ঠত্বের কর্ম করতে পারি। আজকে আমার গুরুর পক্ষ থেকে আমরা সব দিক থেকে একটু একটু আলোচনা আশা করি। দ্বার খুলে দাও ও দয়ালা ভিতর দয়ার ভিখারি, দ্বার খুলে দাও ও দয়ালা ভিতর দয়ার ভিখারি। আমার দয়া কাপড়ি নয় করি, দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও দয়ালা ভিতর দয়ার ভিখারি, দ্বার খুলে দাও ও দয়ালা ভিতর দয়ার ভিখারি। ভিখারিয়া খারা দরদ অপুরন্ত ভান্ডার হতে তাও কিছু মাসুদ ভাই রে ভিখারিয়া খারা দয়ালের দরজায় অপুরন্ত ভান্ডার হতে দয়াল তাও কিছু আরে কত তোমার দয়াই ওই ধনের অধিকারী। কত পাপি তোমার দয়া
আছো তুমি থাকিবে চিরকাল অজহর শান তুমি তো জানো রে দয়াল আছো তুমি থাকবে চিরকাল তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙাল দয়াল আচ্ছা তুমি থাকিবে চিরকাল তুমি তো জানো দয়াল আমি কি ধনের কাঙাল আরে তুমি থাকিলে ভক্তের এই হাত কেমন সহ্য করি তুমি থাকতে ভক্তের এই হাল কেমন সহ্য করি আমি তোর দয়ার ভিখারি আর খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আর খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি এইভাবে আর কান্দাইবা কত চরণে সংগ্রহে রাখো আমি পাপিরে তোমার প্রতি মুহূর্ত দয়াল এইভাবে আর কান্দাইবা কত চরণে সংগ্রহে রাখো প্রতি মুহূর্ত তোমার নাম ধরে পরমায়ের কান্দাই তোমার নাম ধরে মহন্ত পরে কান্দাই আমি তোর দয়ার ভিখারি আর খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আর খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমার দয়াল তোর বিনয় করি দয়ার ভিখারি আর খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আর খুলে দাও ও জহরানি সয়াবে তোমার দয়ার ভিখারি আমার মাসুদ সরকার ভাই আবারও 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। এর আগে অনেকগুলো টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতি সালাম নিবেদন করি। ধন্যবাদ আপনাদের সকলকে।
ধন্যবাদ। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। শিষ্যর ভূমিকায় রেখেছেন নয়ন সরকার, নয়ন শেখকে, এবং গুরুর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শিষ্যর ভূমিকা পেয়ে অনেক সুন্দর তার গান, সুন্দর তার কথা। আসলে বাবা, আমি এখনো গুরু হইতে পারি নাই, কারণ আমি নিজেকে মনে করি আমি যে দরবারের গোলাম দাসী বলিয়া বরকার দরবার শরীফ, সেই দরবারের এখনো ভক্তই হইতে পারি নাই। তারপরেও আমাকে গুরুর ভাব, গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। দয়ালের কথা দয়াল বলবে উছিলা মাত্র আমি। আমার কথাই যেন গুরু নামের কোনো কলঙ্ক না হয়, সেদিকে অবশ্যই দোয়া দয়া আশীর্বাদ আপনারা সকলেই করবেন। কারণ যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। শিষ্য যিনি গাইবেন তার তো কোনো কথাই নাই, শুধু প্রশ্ন করবে আর বসে পড়বে। আর গুরু যিনি গান করে তার একটু কথা বেশি বলতে হয়, তাই কেউ বিরক্ত হবেন না। শিষ্য ভাব থেকে প্রথমে তার দুটি কথা। একটা হচ্ছে দয়াল গুরুকে প্রথমে দাঁড়িয়ে ভক্তি দিতে হয়, এটা আমি জানি, কিন্তু আমি আজকে দেব না। কেন দেব না? কারণ এই ভক্তির বিষয়টা আপনি একটু বলবেন, তারপরে ভক্তি সময় হলে আমিও আপনাকে দেব। এবং এই পৃথিবীতে কোন নারীগণ খেলাফত পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে সর্বপ্রথম কোন নারী খেলাফত পেয়েছে? এটা কথা। গু শব্দের অর্থ অন্ধকার, রুশ শব্দের অর্থ রুশনাই। অন্ধকার পথ হতে যেজন আলোর পথে নিয়ে যেতে পারে সে হয় গুরু। তবে আমার শিষ্য যে আজকে তার ভিতরে যে শয়তান ঘর করে আছে, এটা বুঝার আর বাকি নাই। একবারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এই ছয়টা একবারে পুরোটাই তার ভিতরে বিরাজমান। এটা বোঝা যায় তার কথায়। কারণ আদম আলাইহিস সালামকে সেজদা করলো না কে? একমাত্র শয়তান। 9 লক্ষ বছর ইবাদত করলো মকরুভাবে। কয় বছর? 9 লক্ষ বছর। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে যেখানে আজাজিল সেজদা করে নাই, কিন্তু তাতেও আমার আল্লাহ পাক খুশি না। আল্লাহ পাক বলল যে আমি সৃষ্টি করেছি আদমকে, তুমি আদমকে সেজদা করো। শয়তানের মধ্যে অহংকার চলে আসলো, শয়তান আদমকে সেজদা করলো না। বলে আদমকে আমি কাদা মাটি সেনে আমি বানাইছি, আমি আদমকে কেন সেজদা করব? আমার আল্লাহ বলে আমি তোমাকে হুকুম করেছি তাই তুমি সেজদা করবে। সেদিন ফেরেশতারা সবাই সেজদা করলো, আদমকে শয়তান সেজদা করলো না বিধায় নান্নতের তক্তার পরে গেল, সে হয়ে গেল শয়তান। এখন আদমকে সেজদা করতে বলেছেন। শুধু তাই নয়, সেজদা হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে সেজদা ইবাদতের, আরেকটা হচ্ছে সেজদা আবুদিয়াত, আরেকটা হচ্ছে সেজদা সম্মানের। যে সেজদাটার কথা বলেছেন, ইবাদতের সেজদা কে পায়? ইবাদতের সেজদা পায় আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত ইবাদতের সেজদা কাউকে দেওয়া যাবে না। যদি আল্লাহ ব্যতীত ইবাদতের সেজদা কাউকে দেওয়া হয়, সে শিরকি করলো। আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে, শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করে। আর সম্মানের সেজদা যেটা দেখেন, আল্লাহকে যদি সেজদা করতে যান আপনাকে ওযু করতে হবে, ওযু করতে হবে, সূরা পড়তে হবে, দোয়া কিরাত পড়তে হবে, তারপরে আমার আল্লাহকে সেজদা দিতে হবে। কিন্তু গুরুজন, পিতা মাতা, মাস্টার, উস্তাদ, তাদেরকে সেজদা করা এটা সম্মানের সেজদা। ওই সেজদা করতে গেলে কখনো ওযু করার প্রয়োজন হয়। তবে
গুরুকে মুর্শিদকে আপনার সেজদা দেওয়া যাবে না, অর্থাৎ ভক্তি করতে হবে। কোন ভক্তি? সেটা তাজিমি ভক্তি। আল্লাহকে সেজদা দিলে হাতটা আপনার এমন থাকে, কিন্তু একটা পীর মুর্শিদকে সেজদা দিতে গেলে হাতটা আপনার এভাবে থাকে, অর্থাৎ তাজিমি সেজদা। ভক্তি দিলে মুক্তি পাবি, ভক্তি ছাড়া কোন জীবের মুক্তি। যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি। ভক্তিতে হয় জীবের মুক্তি। আমার দাদা সাধক চান মিয়া তাই কয়, সাধনার ধন যে সাদেশে তার। ভক্তি দিলে মুক্তি মিলবে, ভক্তি দিবে না মুক্তি তোমার মিলবে না। এজন্য আগে একটা গান গাই। যে কথা বলছে প্রথমে কথার পাশে একটা গান চলে আসছে, আগে সেখানে একটি গান। যার সাথে নাই যার সাথে নাই জানারে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, জানারে ও ভক্ত মন।
পূজায় আমার মন বসবে না। তুমি যদি গুরুর সাথে ভালো সম্বন্ধ না করতে পারো, যদি তুমি গুরুর মন জয় করতে না পারো, তুমি কিভাবে গুরুকে পাওয়ার আশা করো? গান গাইলেন, শুনলাম, গুরু তোমার আশা করে ভবসাগরে আমি ধরলাম পারি। ভবসাগরে যদি গুরু নাম আশা করো, তাহলে গুরুকে সেভাবেই তোমার গুরুর যেই সাধনা, গুরুর যে ভজনা, সেই ভজনাটা তোমার ঠিক রাখতে হবে, তা না হলে ভবসাগরে তোমার ডুবে মরতে হবে। গুরু বলে, যে করে আমার আশ, আমি তারে দিয়া কাটাই আমার বনের ঘাস। তবুও যদি না ছাড়ে পাশ, আমি তার করি সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, তাকে করি আমি আমার চরণের দাসেরও দাস। গুরুকে এমন ভাবে ভালোবাসতে হবে, গুরুর চরণের দাসত্ব হইতে হবে, গুরুর চরণ ভজতে হবে। গুরুর চরণ অমূল্য ধন, না দিন থাকিতে চিনলা না, লুহারে বানাইল কাঁচা। গুরু চরণ বিনে কখনো জীবের মুক্তি মিলবে না। শুধু তাই নয়, আল কুরআন সূরা মুজাদিলা আয়াত নং 12, আল কুরআন সূরা মুজাদিলা আয়াত নং 12, এর মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক, হে রাসূল, আপনার কাছে যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কিছু জানতে চায়, সে যেন তার আগে সদকা নজরানা দিয়ে যেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে। আছে? আচ্ছা, নয়ন শিখ তো আমার কাছে দুইটা প্রশ্ন করলো, নয়ন শিখ তো আমাকে নজরানা দিল না। গুরু দরবারে আসছে, গুরুর কাছে মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করতে হইলে আগে নজরানা দিয়ে জিজ্ঞেস করতে হয়। দিবে খালি, যাবাও খালি। তাই তুমি যেমন দিবে বাবা তেমন পাবে, তোমার দেওয়াটা যেমন হবে পাওনাটাও আজকে তেমনই পাবে। গুরুর কাছে গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করতে হলে তার আগে নজরানা দিতে হয়, সূরা মুজাদিলা আয়াত নং 12 এর মধ্যে প্রমাণ করেছেন। কিন্তু আমার শিষ্য আমার কাছে জিজ্ঞেস করলো, নজরানাও দিল না, ভক্তিও দিল না। উনি জাস্ট কোন পর্যায়ের শিষ্য এটাই বুঝতেছি না। যা যেমন দিল বাবা তেমনই পাবা। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আপনারা ইউসুফ নবীর নাম শুনেছেন না? ইউসুফ, তারা কিন্তু 10 ভাই ছিলেন, কিন্তু তার মধ্যে ইউসুফ ছিল সুদর্শন। আপনারা এই কাহিনীটা অনেকেই জানেন। ইউসুফ নবী স্বপ্নে দেখে তার আকাশে, তিনি স্বপ্ন দেখে যে চন্দ্র, সূর্য এবং আকাশের তারকা মিলে তার পায়ের মধ্যে সেজদা করতেছে। সূরা ইউসুফ 100 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু সেই স্বপ্নটা তার বাবার কাছে বললেন। যখন তার বাবার কাছে বললেন, তার বাবা বলল, বাবা ইউসুফ, তুমি এই কথা কারো কাছে বললো। কিন্তু সেই স্বপ্নটাই দেখা যাচ্ছে পুনরায় ইউসুফ এবং ইউসুফ নবীর পিতা মাতা সাথে 10 ভাই মিলে ইউসুফ নবীকে সেজদা করেছিল। সেটা কোন সেজদা? সেটা
ইবাদতের সেজদা না, সেটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা, ভক্তি যেটাকে বলে। সেই ভক্তি বাবা একটা গুরুকে একটা শিষ্য দিতে পারে, একটা ছাত্র একটা মাস্টারকে দিতে পারে, সন্তান তার পিতা মাতাকে দিতে পারে। বিষয়টা আমি একটা কথার জবাব রাখলাম। আর ওই একটা প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে করে, ধন্য পাপের পুণ্য পেতাই আমি, ধন্য পাপেই তারে করেছে আমার কাছে জিজ্ঞাসা করে আমি, বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না। এই নারীগণের মধ্যে পৃথিবীতে সর্বপ্রথম কে খেলাফত পেয়েছেন, তার নাম কি? এবং তিনি কি মুরিদ করিয়েছিলেন? শুধু কি নারীদেরকে মুরিদ করিয়েছেন নাকি পুরুষদেরকেও মুরিদ করিয়েছেন? সেই নারীটাকে, তার নাম কি? এটা আমাদের অনেকেরই জানা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খেলাফত দিয়েছিলেন কাকে? তার মেয়ে হাফিজা জামানকে। কাকে? খাজা বাবার যিনি মেয়ে ছিল, যার নাম ছিল হাফিজা জামান, ওই হাফিজা জামানকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি খেলাফত দেন। শুধু তাই নয়, খেলাফত দেওয়ার পরে অগণিত ভাবে তার কাছে পুরুষ এবং নারী দুজনেই মুরিদ হয়। একদিন আমার খাজা বাবা লক্ষ্য করে দেখে যে হাফিজা জামানের কাছে এমন ভাবে মুরিদ হচ্ছে কিছু ভণ্ড এবং কুতারক। পুরুষের মধ্যে আছে না যে একটা নারী সুন্দরী, কিন্তু দেখা যাচ্ছে আমি মন থেকে তার কাছে বায়াত হইতে যাব না, কিন্তু তাকে আমার ভালো লাগে, এজন্য আমি তার পাশে গিয়ে বসে থাকবো। এই যে শুধু শুধু খামাখা সময় তার পিছনে আমি কাটাবো, এটা তাকে আমি বিরক্ত করব। এই বিষয়টা যখন আমার খাজা মঈনুদ্দিন বুঝতে পারলো, তখন বলল, মা, আজ থেকে তোমার মুরিদের যে বিষয়টা, তুমি তোমার আশিকি ভক্ত হবে, তুমি আর কাউকে মুরিদ করানোর কোনো দরকার নাই। কারণ অনেকেই অনেক ভাবে গিয়ে আশিক পাশে গিয়ে বসে থাকবে, কিন্তু সত্য মনের আকাঙ্ক্ষা যেটা, সেটা তিনি প্রকাশ করবে না, কিন্তু কামনা ভাব নিয়ে তিনি প্রকাশ করবেন। এজন্য নারীগণ মসজিদের ইমামতি করতে পারবে না, নারীগণ মসজিদের ইমামতি করতে পারবে না, নারীগণ মুরিদ করাইতে পারবে না, কিন্তু তাদের আশিকি ভক্ত হইতে পারবে। মা লাইলিমা হাজার হাজার আশিক ভক্ত তার, মা আসিয়া হাজার হাজার ভক্ত, মা দুলি পাগলি মানিকগঞ্জের হাজার হাজার ভক্ত, মা খালা পাগলি হাজার হাজার ভক্ত তাদের। এটা আশিকি ভক্ত হওয়া যাবে, নামের উপরে দেওয়ানা হওয়া যাবে, কিন্তু হাতে হাত রেখে নারীগণের মুরিদ করানো যাবে। তবে হ্যাঁ, মুরিদ হইতে হবে, মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। যার যে মুরিদ হইল না, তিনি জাহিলিয়াতি মৃত্যুটা আর বরণ করতে হবে। এজন্য বাবা, যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না, ততে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার একজন উকিল ধরতে হবে। উকিল ছাড়া কখনো জজের কোর্ট পর্যন্ত যাওয়া যাবে না। আল্লাহর অলিগণ যারা, আমার জহুর আলী চান যারা, তারা হলো আমার আল্লাহর উকিল, আল্লাহ পরিষদের সদস্য। তাদের সাথে আমার আল্লাহর সাথে লেনা দেনা, চিনা জানা। অচিনাকে চিনতে হলে চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর আসে কান বসো অলি আল্লাহ। আমরা অচিনাকে চিনতে গেলে একটা চিনা লোকের সঙ্গ আপনার করতে হবে। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস বর্তমানে, নাকি? আচ্ছা, আমরা ডাক্তার ইউনূস পর্যন্ত আমি যদি ইচ্ছা করি আমি ডাক্তার ইউনূসের সঙ্গে গিয়ে সরাসরি দেখা করবো, এটা কি আমার দ্বারা সম্ভব? এটা কখনোই সম্ভব না। কে পারবে? তার যারা সমন্বয়ক আছে তারা তার সঙ্গে সরাসরি দেখা করতে পারবে। ঠিক তেমনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহ পরিষদের সদস্য যারা, তাদেরকে ছাড়া কখনো আল্লাহ পরিষদ পর্যন্ত পৌঁছানো যাবে।
ওই আল্লাহর ওলির কাছে যেতে হবে, আল্লাহর ওলি আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দিবে। আর কোরআনের মধ্যে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইনাকা বাইনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে যেন আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, সে যেন আমি আমার আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। শরীয়তে বলে আমার দয়াল নবী 1400 বছর থেকে 1500 বছর আগে ওফাত হয়ে গেছেন। তাহলে এখন আমরা বর্তমানে রাসূলের হাত কোথায় পাবো? রাসূলের হাত পাইতে গেলে ওই 18 জিলহজ বিদায় হজের যে ভাষণ আমার দয়াল নবী দিয়েছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলিও তার মাওলা। আমি পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। যারা পীরের হাতে হাত রাখবে তারা হযরত আলীর হাত পাবে, যারা হযরত আলীর হাত পাইলো তারা আমার রাসূলের হাত পাইলো, আর যারা রাসূলের হাত পাইলো তারা আমার আল্লাহর হাত পাইলো। তাই পীরের হাত ধরতে হবে যদি রাসূলের হাতকে আপনি পাইতে চান। এজন্য এই পর্যন্তই তার কথা ছিল। আমি তার বিমান সাথে চেষ্টা করি। যার সাথে যা তার সাথে আজকে যদি আপনি মনে করেন চন্দ্র আমার গুরু, তাহলে আপনার গুরু শিষ্য পালা গাওয়া হবে না। এটা এমনই একটা অভিনয়ের বংশ। বাস্তবে একটা গুরু এবং শিষ্যের দরবারে কেমন হয় সেটা আপনার অভিনয় দিয়ে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। আপনাকে আজকে অভিনয় দিয়েছে রিক্সা চালকের, আর আপনি যদি অভিনয় করেন রাজার, তাহলে কি আপনার অভিনয় হবে? হবে না। আপনাকে যে সাজে সাজানো হয়েছে আপনার সেই সাজটাকে ফুটিয়ে তুলতে হবে। আপনাকে রিক্সা চালকের অভিনয় দিয়েছে, আপনি রাজার অভিনয় করলে তো আপনার সেখানে পালাই হবে না। একটা গুরুর দরবারে একটা শিষ্যের কর্তব্য কি, একটা গুরুর দরবারে একটা শিষ্যের দায়িত্ব কি, আজকে যেন আমাদের পাড়া থেকে মানুষ বুঝতে পারে, না রে একটা গুরুর দরবারে কেমনই হয়। বাস্তব ফুটিয়ে তুলবেন, কোন অভিনয়ের দরকার নেই। অভিনয় দিয়ে গুরু শিষ্য হয় না, অভিনয়ের দরকার নাই। আজকে আমি চন্দ্রা, চন্দ্রা আপনি মনে করেন না, আপনি তো সুরেশ্বরের মুরিদ, আপনি মনে করেন আপনার সেই দয়াল সঙ্গে আপনি কথা বলতেছেন, আপনি আপনার মুর্শিদের সঙ্গে কথা বলতেছেন, তাহলে আপনার পালা হবে, তা না হলে আজকের জন্য আপনার পালা হবে না। শিষ্য আমার বড় পার্টনার, গুরু মারা মুরু আর কি। শিষ্য যেহেতু আমার কাছে আসছে, প্রশ্ন রাখছে, দেখবেন একটা স্কুলে যদি ছাত্রছাত্রী যায় লেখাপড়া করে 6 মাসের সময় কিন্তু মাস্টারে একটা পরীক্ষা নেয়, 9 মাসের একটা পরীক্ষা দেয়, 12 মাসের সময় পাশ করলে আবার উপরের ক্লাসে তাকে দেয়। আজকে যিনি আমার শিষ্য তাকেও তো আমার পরীক্ষা নেওয়া উচিত, কারণ তাকেও তো খেলা করতে দরকার আছে। কারণ আমার ভাতটা তার উপরে না দিয়ে গেলে আমি আমার পরে সে তো তারও তো মুরিদ করাইতে হবে। এই জন্য খেলা পথ তাকে আমার দেওয়ার দরকার, দেব। এই জন্য আগে 6 মাসের পরীক্ষা নেই, 9 মাসের পরীক্ষা নিয়ে 12 মাসের সময় খেলা পথে আল্লাহর ওলি বানাইছে। একটা পরীক্ষা নেই আগে। আপনি বলবেন শিষ্য থেকে ভক্ত হইতে গেলে একটা শিষ্যর 8টা কর্ম করতে হয়। শিষ্য থেকে ভক্ত হইতে গেলে একটা শিষ্যর 8টা কর্ম করতে
হয়। ওই 8টা কর্ম যখন তার হাসিল হয়ে যায় তখন তিনি শিষ্য থেকে ভক্তের কাতারে পৌঁছে যায়। আপনি বলবেন সেই শিষ্যের 8টি কর্ম কি? এই একটা পরীক্ষা আপনার কাছে আমার রইল, দেখি আমার শিষ্য কি বলে, তারপরে দেখা যাবে ভক্ত করা যায়। যার সাথে যার বন্ধন পীর, তার সাথে পূজা দিতে, ভক্তি দিতে, হয়ে গেল। পালা থেকে একটি গান, কথা বলতে বলেছেন কম, গুরুর পালা তো একটু বেশি কথা গুরুর হয়, তারপরে যতটা না বলে নয় ততটুকুই আমি বলা করে রেখেছি। এবার দেখি আমার শিষ্য কি বলে, তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে। যেহেতু আমার গুরুর পালা, আমি চাইলেই অন্য একটা গান আমি গাইতে পারি না, একটা হিসেব আছে। যিনি গুরু গায়, গুরুর একটা দায়িত্ব আছে, চাইলেই অন্য লাইনে যাওয়া যায় না। আমি সেদিকে লক্ষ্য করে আমার গুরুর পালা অনুযায়ী গুরুর আরেকটি গানে আমি রাখছি, তারপর দেখে আমার শিষ্যকে
দর্শক মন্ডলী গুরুর ভূমিকা নিয়ে সুন্দর করে গান পরিবেশন করেছেন মাদারীপুর থেকে আগত দয়াল দরবেশার ভক্ত মোহাম্মদ সৈয়দ শেখ বয়াতি 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। এর সাথে সাথে মোহাম্মদ লাবুমি 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। গরিবপুর থেকে আগত টুলু দাস 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমার এই গুরু ভাবের গান শুনে যে দরিদ্ররা টাকা দিয়ে টাকার মাধ্যমে সম্মানিত করেছেন, উৎসাহিত করেছেন, তাদের প্রতি, যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছে সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। গুরুদাস দাদা ভাই তিনি 1000 টাকা দিয়েছেন আমাকে, তার প্রতিও আমি ভালোবাসা রাখছি। ধন্যবাদ।